হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 6টা মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। তোমাদের কাছ থেকে একটাই আশা করছি যে আমার এই ভিডিওটা তোমরা প্রথম থেকে আর শেষ অবধি দেখবে। তো যাই হোক, আজকে কিন্তু অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি জানো তো, আর কাজকর্মগুলোও সকাল সকালে হয়ে যাচ্ছে। আর সকালে ওঠার একটাই কারণ আছে, সেটাও তোমাদেরকে বলবো। আর এই যে সকাল সকালে কাজকর্মগুলো হয়ে গেলে না, সত্যি কথা বলতে অনেকটা টাইম কিন্তু মাম্মামকে দিতে পারি আমি। তো যাই হোক, সকাল সকালে কাজকর্মটা কমপ্লিট হয়ে গেছে বলেই কিন্তু আমি এই যে ইন্ডাকশনটা নিয়ে বসেছি। তোমরা তো দেখো রোজই কিন্তু আমি ইন্ডাকশানটা মুছে নিই, কিন্তু এই যে ইন্ডাকশানটার তলায় সাইডে এগুলো কিন্তু ভালো করে মোছা হয় না। তাই ভাবলাম আজকে যেহেতু সকাল সকালে কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, সেহেতু ইন্ডাকশানটাকেই আজকে ভালো করে পরিষ্কার করে নেওয়া যাক। আর তার সাথে এই যে ইন্ডাকশানের পাশের এই ছোট্ট টেবিলটাকে। তো কেন আজকে সকাল সকালে উঠেছি সেটা তো তোমাদের বলাই হলো না। কেন কি সকাল সকালে আজকে বরমশাই ঘুম থেকে উঠে গেছে ডাক্তারের কাছে। ও কলকাতা ডাক্তার দেখাতে গেছে, ওই কানের মধ্যে একটু অসুবিধা হচ্ছিল, তাই সেটাই কলকাতায় দেখাতে গেছে। কান চোখ এগুলো জানো তো, যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে একটু ভালো জায়গা দেখানোই ভালো। তাই সকাল সকালে ঘুম থেকে উঠে ও চলে গেছে কলকাতায় ডাক্তার দেখাতে, আর আমি আর ঘুমাইনি। আমি কিন্তু তখন থেকেই কাজকর্ম শুরু করে দিয়েছি। সেই কারণের জন্যই সকাল সকালে কিন্তু আমার সমস্ত কাজগুলো কমপ্লিট করা হয়ে গেছে। আর এই যে দেখো, যে আমার স্নেক প্লান্টগুলো ছিল, এইগুলোর মধ্যে একটু কি দিচ্ছি বলো তো, এইগুলো ওই যে আমি যে সবজির খোসাগুলো জমিয়ে সার বানাই সেগুলো একটু দিয়ে দিলাম। আর ওপর থেকে একটু মাটি ছড়িয়ে দিলাম, কেন কি এগুলো না অনেকটা মাটি নিচের দিকে বসে গেছে আর ওপরের দিকে ফাঁকা হয়ে গেছে। তার জন্য এই যে দেখো, এগুলোতে একটু মাটিও দিয়ে দিলাম। আর সুন্দর করে এগুলোকে একটু মুছে রেখে দিলাম। বাট এখনই এগুলো সুন্দর করে সাজাবো না, কেন কি ওই যে টেবিলের ওপরে যে ম্যাটটা আমি পাতি সেটাকেও কিন্তু আজকে ধুয়ে কেচে দেবো পরিষ্কার করে। তো তারপরে দেখলাম সিঁড়ির উপরটা না ভীষণ পরিমাণে নোংরা হয়েছে, কাদাও লেগে রয়েছে। তাই এই যে এখন সেইটাও সুন্দর করে মুছে নিলাম। যাই হোক, এরপরে কিন্তু স্নান করে পুজো দিয়ে কটা রান্নাও করে নিয়েছিলাম, অল্প কটা সিদ্ধ ভাতই করেছিলাম। আর সেটাই কিন্তু আমি আর মাম্মাম একসঙ্গে খেয়ে নিয়েছি। রোজ কিন্তু বরমশাই আর আমি এক থালায় ভাত খাই, তবে আজকে যেহেতু বরমশাই নেই সেহেতু মাম্মাম আর আমি কিন্তু একটা থালাতে করে ভাত বেড়েই খেয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখলাম একটু টাইম রয়েছে, এখনই রান্না না করলেও চলবে। তার জন্য এই যে কিছু জামাকাপড় গুছিয়ে নিয়েছি, আর সেগুলোকেই এখন জায়গায় রেখে দিচ্ছি। আর কি বলো তো, এই যে জামাকাপড়গুলো কিন্তু আমি আগেই গুছিয়ে রেখেছিলাম, কিন্তু না জায়গায় রাখার টাইম পাইনি। তবে এগুলো কিন্তু 2-1 দিনের আগের জামাকাপড়। আমি যখন ও বাড়িতে গেছিলাম তখন কিন্তু এই জামাকাপড়গুলো ভিজা ছিল, তাই হাজব্যান্ড এগুলোকে শুকিয়ে তুলে রেখেছে। তো সেগুলোই আজকে টাইম পেলাম তোলার জন্য। তো এই দেখো, আগে মাম্মামের ওয়ার্ড্রপে মাম্মামের জামাকাপড় রেখে দিলাম, আর তারপর দুটো শাড়ি ছিল আমার, সেই শাড়ি দুটো আমার আলমারিতে রেখে দিলাম। আমি কিন্তু জায়গার জিনিস জায়গাতে রাখতেই বেশি পছন্দ করি, আর সেই জন্যই কিন্তু সমস্ত কিছু আমার এত সুন্দর করে গোছানো থাকে। আর এই যে দেখো, এই যে বেড কাভারও ছিল একটা, এটাও কিন্তু হাজব্যান্ডে ধুয়ে দিয়েছিল আমি ও বাড়িতে যাওয়ার পরে। সত্যি কথা বলতে এই সমস্ত কিছু যদি বড়মশাই খেয়াল রাখে না, তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এই যে বেড কাভারটা ধুয়ে দিয়েছে, আমার না ভীষণই ভালো লেগেছে বাড়ি এসে, জানো তো। সত্যি কথা বলতে ওখান থেকে না আমি খুব টেনশানে ছিলাম, বাড়ি গিয়েই তো আবার সেই কাচাকুচু করতে হবে। আর যে বেড কাভারটা পাতা রয়েছে এটাও কিন্তু নোংরা হয়ে গেছে, ওটাও কিন্তু তুলতে হবে, তাহলে দুটো জমা হয়ে যেত। আমার যে কী খাটনি হতো তোমাদেরকে কি বলবো। জামাকাপড়গুলো গোছাতে গোছাতে বাইরের দিকে তাকিয়ে দেখি এতটা পরিমাণে মেঘ করেছে, আর দেখো হাওয়াও কেমন ছেড়েছে। সত্যি কথা বলতে আমি তো অবাকই হয়ে গেছিলাম, এর মধ্যে এত অন্ধকার আর এত মেঘ কোথা থেকে আসলো। তো তাড়াতাড়ি করে আমি বেরিয়ে এসে এই জামাকাপড়গুলো তুলতে শুরু করে দিয়েছি। আর প্রচুর জামাকাপড় ছিল বাইরে আমার, আমি অনেক জামাকাপড় কিন্তু কালকে কেচেছিলাম সেগুলোও শুকায়নি, সেগুলো তুলতে হলো। আর আজকেও কিছু ছিল সেগুলোও তুলে ফেললাম। তো সমস্তটা ভেজা ছিল না, কিছু কিছু শুকিয়ে ছিল, আবার কিছু কিছু ভেজাও ছিল।
আকাশের যা অবস্থা তাতে করে আজকে কিন্তু আর মনে হচ্ছে না রোদ উঠবে, সারাদিন এরকমই থাকবে। সেই কারণের জন্য ভিজা জামা কাপড়গুলো কিন্তু আমি ঘরেই নেড়ে দিলাম, আর শুকনোগুলো খাটের উপরে রেখে দিলাম, সময় করে আবার ওগুলোকেও ভাঁজ করে রেখে দেবো। আর এখন তো কিছু রান্না বান্না করতে হবে, বড়মশাই বাড়ি নেই তাতে কি হয়েছে, আমাদের তো খেতে হবে। আর সত্যি কথা বলতে বড়মশাই তো দুপুরে এসে ভাত খাবেই, ও তো চলে আসবে হয়তো দুপুরে। তো তার জন্য এই যে এখন রান্নাও বসিয়ে দিচ্ছি। কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম তাহলে একটু ডাল ভাতই করে নেওয়া যাক। ওইদিকে একটু মুসুরির ডাল ওই যে ইন্ডাকশনে বসিয়ে দিলাম প্রেশার কুকারে সিটি দেওয়ার জন্য। আর এইদিকে এখন আমি একটু সবজি কেটে নিচ্ছি, এগুলো একটু ভাজাভুজি করে নেব। আর আজকে সিম্পলই রান্না করব, কেন কি এই যে মামামকে নিয়ে একা একাই আজকে রান্না করতে হবে সেজন্য। তবে কিন্তু মাম্মাম আজকে স্নান করে লক্ষ্মী মেয়ের মতন ঘুমিয়ে রয়েছে, তো আমি ভাবলাম সেই ফাঁকে তাহলে রান্নাটাও কমপ্লিট করে নেওয়া যাক। তো এই জন্যই এখন এই যে সবজিগুলো কেটে নিচ্ছি আর এখন রান্নাটাও করে নেব। আজকে একটু ভাজাভুজি করব বললাম, সেই জন্য বেগুন ছিল ঘরে, বেগুন আর করব হচ্ছে পটল ভাজা। আর এই যে মুসুরির ডালের সাথে যদি বেগুন ভাজাটা না করি তাহলে কিন্তু হাজব্যান্ডেরই একদমই ভালো লাগবে না। ওর মুসুরির ডালের সঙ্গে বেগুন ভাজা না হলে আলু ভাজা এরকম কিছু একটা লাগবে, তাহলে কী হয় বলো তো, ওর খেতে ভালো লাগে। সেই কারণের জন্য আমিও কিন্তু সব সময় চেষ্টা করি ডালের সঙ্গে কোনো কিছু একটা ভাজাভুজি দিতে। আর এই যে দেখো, আমি এখন বেগুনগুলো আর পটলগুলো একসঙ্গেই হলুদ আর হচ্ছে লবণ মাখিয়ে রাখলাম। বেশিক্ষণ রাখতে পারিনি, কেন কি রান্নাটা আমাকে এখনই বসাতে হবে, সেই কারণের জন্যই। আর এই দেখো এদিকে কিন্তু আমি পটলগুলো বসিয়ে দিয়েছিলাম আর সেগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে। আর এতটা পরিমাণে তেল দিয়েছি জানো তো, দুটো ভাজা করেও যে তেলটা বাকি ছিল সেই তেলটায় আমার আবার ডালও সম্বরা দেওয়া হয়ে গেছে। জানি না এত তেল আজকে কেন দিলাম। আর আমি কিন্তু এত তেল রান্নায় দিই না, তবে আজকে একটু বেশি পরিমাণে তেলটা পড়ে গেল। কি জানি কি ভাবছিলাম, ভাবতে ভাবতে হয়তো তেলটা পড়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, তেলটা আমার নষ্ট হয়নি তাই বলে। তিনটে তরকারি মানে দুটো ভাজা আর ডালটা কিন্তু আমার একদম এই তেলেই হয়ে গেছে। তো আগে তো দেখলি পটল ভাজাটা করেছিলাম, আর এখন কিন্তু এই যে বেগুন ভাজাটাকেও করে নিলাম। আর এখন বাকি রয়েছে শুধু ডালটা। ডালটা কিন্তু এর মধ্যে আমি জাল বসাতে দিয়ে দিয়েছি, ওদিকে ডালটা ফুটছে আর এইদিকে আমি ভাজাভুজি করে নিলাম। আর এই যে যা তেল বাকি ছিল এই তেলেই কিন্তু আমি এখন ডালটা সম্বারা দিয়ে নেব। সত্যি কথা বলতে বুদ্ধি করেই কিন্তু সংসারের সমস্ত কাজকর্মগুলো করি, সেই জন্য জানো তো এত পরিপাটি করে কাজকর্মগুলো করতে পারি। আর তোমরা তো সবাই জানো একা হাতে কিন্তু সমস্তটা আমাকে সামলাতে হয়। তবে কি বলো তো, এই যে একটু সাবধানে বুদ্ধি করে কাজ করি বলেই কিন্তু কোনো অসুবিধা হয় না আমার সংসারে। ডাল ভাত রান্না করতে অতটাও কিন্তু দেরি হয় না, সেই জন্য খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও গেছিলো। আর বড়মশাই যেহেতু একটু লেট করেছে আসতে, সেহেতু ভাবলাম এই কাজটাও করে নেওয়া যাক এর মাঝখানে। ও এখন স্নান করতে গেছে, তো সেই ফাঁকে ভাবলাম আমি এই যে সকালবেলা এটাকে ধুয়ে দিয়েছিলাম, এটা কিন্তু শুকিয়ে গেছিলো। আর সেই কারণেই এখন এটাকে সুন্দর করে গুছিয়ে এই যে আমি স্নেক প্লান্টগুলো আবার সুন্দর করে গুছিয়ে রাখছি। তো এটা করতে করতে ওর স্নানটাও হয়ে যাবে, তারপরে কিন্তু আমি ভাতও বেড়ে দেবো। আর মাম্মামও কিন্তু এখনও ওঠেনি, তো সেই কারণেই আমি এই কাজটা কিন্তু এই ফাঁকে করে নিতে পারলাম। এরপরে কিন্তু অনেকটা টাইম কেটে গেছে, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, মাম্মামকে খাইয়ে তারপরে কিন্তু একটু রেস্টও নিয়েছিলাম। ওই রেস্ট বলতে একটু ফোন দেখছিলাম আর একটু শুয়েছিলাম। তো তারপরে সন্ধ্যাও লেগে গেছিলো, সন্ধ্যা দিয়ে এখন এই যে কী করছি বলো তো, তাল গোলাচ্ছি। এই যে দুদিন মানে বাপের বাড়ি থেকে বাড়িতে এসেছি, তারপরে এসেই ভাবছি তাল গোলাবো, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। আর এবার বছরের মধ্যেই প্রথমবার আমি কিন্তু আজকে বাড়িতে তাল গোলাচ্ছি। আর এর আগে তালের বড়া খেয়েছি, তালও খেয়েছি, কিন্তু বাপের বাড়িতে। তো এখন আমি নিজের বাড়িতে একটা তাল গোলাচ্ছি। আর এই তালটা দিয়ে কি করব বলো তো, আমি বড়াও বানাবো, আবার কিন্তু অল্প একটু তাল রেখে দেব, সেটা আবার জালও দেব। তাল খেতে তেমন একটা ভালো লাগে না, তবে কিন্তু আবার খারাপও লাগে না। ছোটোবেলা থেকেই কিন্তু আমাদের গ্রামে বাড়ি, তো ওখানে কিন্তু তাল পাওয়া যেত প্রচুর, তো সেখানে কিন্তু আমরা অনেক তাল খেয়েছি ছোটোবেলায়। তবে বিয়ের পরে এখানে এসে কিন্তু তালের ভীষণই সংকট, কোনো বছর হয়তো খাইও নি এরকম। তো আমি কিন্তু বিয়ের পরে এই যে তালের বড়া একবারই করেছিলাম। কেন কি বলো তো, আমি সেরকম তো এইসব পারি না, তবে একবার সাহস করে করেছিলাম। তারপরে আবার ওই যে
মাম্মাম হলো, সেই সব ব্যাপার নিয়ে কয়েক বছর কিন্তু 2-3 বছর আর তালের বড়া করা হয়নি। আর এই যে তালের বড়া, তালে কিন্তু একটু বেশিই খাটনি। যদি একজন একটু হেল্প করে তাহলে কিন্তু ভালো হয়, কিন্তু আমাকে তো সমস্তটা একা করতে হবে, সেই কারণের জন্যই কিন্তু আমি এগুলো সাহস পাই না। তবে এবার তো মাম্মাম তো এখন বড় হচ্ছে, ও তো খেতে চাইবে, তো সেই জন্যই যে টুকটুক করে সমস্ত কিছুই করে নিচ্ছি। এই তালটা আমি জালের জন্য রাখবো, আর এই যে এই তালটা আমি হচ্ছে বড়া বানাবো। আর সত্যি কথা বলতে কি বলো তো, এই যে একার সংসারে দেখেছো, সেই সকাল থেকে কিন্তু কাজ করে যাচ্ছি টুকটুক করে, শেষই হচ্ছে না। কোথা দিয়ে যে রাত হয়ে যায়, কোথা দিয়ে যে সকাল হয়ে যায়, কিছুই বুঝতে পারি না কাজের মধ্যে দিয়ে থাকলে। তবে সত্যি কথা বলতে কি বলো তো, তুমি যদি একটু বেশি বেশি কাজের মধ্যে থাকো না, তাহলে কিন্তু তোমার টেনশনটা কম হবে। কেন বলো তো? কেন কি, এই যে কাজের মধ্যে থাকলে চিন্তা ভাবনা করার সময়টাও পাওয়া যায় না, আর মাথার মধ্যে আজে বাজে কথাগুলোও ঢোকে না, আর সেই জন্য চিন্তাগুলো একটু কম হয়। তো এই দেখো, এদিকে আমি এই যে তাল দিয়ে যে বড়াটা বানাবো, তার ব্যাটারটাও কিন্তু বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি চিনি, আর দিয়েছি ময়দা, আর দিয়েছি সুজি। চালের গুঁড়ো আমার কাছে ছিল না, সেই কারণের জন্যই আমি কিন্তু আজকে ময়দা দিয়েই বানাবো। চালের গুঁড়ো এনে দিতে বললে হাজব্যান্ড এনে দিত, কিন্তু আমি ভাবলাম আজকে আর চালের গুঁড়ো দিয়ে বানাবো না, আজকে আমি ময়দা সুজি দিয়েই কিন্তু তালের বড়াটা বানাবো। তবে সত্যি কথা বলতে এত সুন্দর তালের বড়া হবে আমি কিন্তু ভাবতেই পারিনি। নিজের কথা আমি নিজেই বলছি না, তোমরাও দেখে নাও কত সুন্দর তালের বড়া আমি কিন্তু বানিয়েছি। সংসারের এই যে কাজকর্মগুলো কোনো মেয়ে পারে না, এটা হতেই পারে না। আমরা যদি মেয়েরা চেষ্টা করি না, সমস্ত কাজগুলোই কিন্তু আমরা করে ফেলতে পারি, যদি একটু মন দিয়ে করি। তো সেটাই আজকে দেখো প্রমাণ হয়ে গেল। কতই না ভয় পাচ্ছিলাম হবে কি হবে না তালের বড়া, তবে দেখো কত সুন্দর তালের বড়া আমি বানিয়েছি। আমি তো আনন্দে একদম আত্মহারা হয়ে গেছি যে এত সুন্দর তালের বড়া আমি বানাতে পারলাম। দেখো তোমরাও দেখে নাও কি সুন্দর ফুলেছে তালের বড়াগুলো, আর খেতেও কিন্তু বেশ হয়েছিল। তবে আমরা তো দুজন মানুষ সংসারে, সেই জন্য আর বেশি একটা তালের বড়া বানালাম না, অল্পই কিন্তু বানিয়েছি। তবে কিছুটা আমরা খেয়েছি, আর কিছুটা কিন্তু রেখেও দিয়েছি। তো এই যে তালের বড়াগুলো আমি বানাচ্ছিলাম, বানাতে বানাতেই কিন্তু হাজব্যান্ড আর মেয়ে এখান থেকে নিয়ে খাচ্ছিল, আর আমিও কি বাদ যাই, আমিও কিন্তু তালের বড়া বানাচ্ছিলাম আর খাচ্ছিলাম, জানো তো। সত্যি কথা, এই আনন্দগুলো কিন্তু খুবই ভালো লাগে। চলো তবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, টাটা।